কত কথা বললাম চেয়ারম্যানের বলাই আপনি কোথা কার নাইছেন নাকি এলাকায় চলারই না বাবা আমি কলেজে যাচ্ছি। আচ্ছা মেয়েটা দেখতে দেখতে ডাঙর হয়ে গেল গা। একটা বিয়ের সাথে ওদের নাকি ভালো একটা পোলাও পাইতেছি না। আয় দাঁড়া কোন যাবেন স্যার ওই তারে কে ওরা কে আমার ক্যামেরা তো তোমার কাছে বলতে আমার কাছে কোনো না তুমি কেরা আমি এলাকা চেয়ারম্যান বলা আমারটা কোনো কাটি গাড়ি কি দিছ চশমা চশমা লাগো না কিছু কোন দশ কম না তো লাগে বেদব কোন কা সালাম নাই আদব কথা কিছু নাই অশিক্ষিত ছোট লোক তুই এলো আমার সামনে সালাম দিস নাই ল্যাঙ্গুয়েজ ভালো করো হ্যাঁ কে ল্যাঙ্গুয়েজ ভালো করো একটা শব্দ বুঝে না জায়গা নাই না কি হবে তুমি সব জায়গায় সবাই আমি চেয়ারম্যান বলা তুই ওটা গায়ে দাও তুমি আমাকে টাকা কম আছে টাকা গরম দাও আমার বাবে চেয়ারম্যান সবার টাকা দাম ধরে আসছ না সালাম দোস্ত কি দোস না তুই যদি আসলে করে দাও আপরো কথা ভালো বলতে দিছি ভদ্রভাবে কি ভদ্রভাবে করতে লাগে তোর মিয়া আমার টাকা কম আছে বেটা চেয়ারম্যান বলা তো কি হচ্ছে কথা ভদ্রভাবে বলো কি এর কি হইছে কি কথা তুমি ফাজলামি করো কি এর ফাজলামি আর আমি কয়েকজনকে শুনছি তুমি অভদ্র কথা বলো ভদ্র করে তোর কান নদী তোমার একটা ফাজলামি করছ না মানে কিছু তো আসলো বেটা বসে চেয়ারম্যান বলে আমি আমার সালাম দাও না কিছু না চেয়ারম্যান বলে আসলে কি হইছে কি হইছে না টাকা করে দাও ভদ্র হবে দাও ফাজলামি করছ বেটা হয়ে গেছে বললাম লাডু কথা কবে শুনবো বুঝলাম না রইলো कैसी है मजा लगा ना की बोलते खराब मुंडा तो समय है ना হ্যাঁ मेरा नाम राबिया ना হ্যাঁ हमारा किसी ने না তো मैं हमारा सुनो ना চিনি না বলতে মানে হয়তো এমনি নাম টাম জানি না কিন্তু কোথাও মনে হয় দেখছি তুমি দিলে আমার চিনো না না এই অর্থ এলাকার চেয়ারম্যান বলো তাহলে কে আমার কারো ভাই আছে ভাই তো নাই তো তুমি আমার চিনো না কে হ্যাঁ হ্যাঁ জানি করো না কেমন লাগে হ্যাঁ আপনি এমন করতেছেন কেন কেমন করি হ্যাঁ তুমি বুঝো না তুমি করি কে তোমার তো ভালোবাসি দেখো এমন করো না কিন্তু রাস্তা পথে না তুমি বুঝছো আমার বিষয়টা রাস্তা বুঝো না পথে কিন্তু এইসব করাটা ঠিক না তোমার বিষয়টা বুঝো না বিষয় বুঝি না বলতে আমি এইসব বিষয় বুঝি না এই যে তুমি কারণ আমি makeup এখন করছো, যাচ্ছি চুলে মাথায় কি দিছেন গে আর আমি চুলে কি দিছি এটা কি তোমারে বলবো আমার কবে না আমি চেয়ারম্যান বলে আমার তো কবে কাটতে কবে আজব তো তুমি তো আসলে একেবারে অভদ্র কি এর অভদ্র আমি অভদ্র কি আর মানে তুমি তোমার রাস্তা লোক আমি পথে কিছু করছি এই যে এরকম ব্যবহার তোমার কেন করে করতেছো, ঝরে ধরছি আমার যে এইভাবে যে ব্যবহারটা করতেছো কনসিন করাটা কিন্তু তোমার ঠিক না বুঝছো রাস্তা পথে ভদ্র হলো হলো আমি চেয়ারম্যানের হুলা আমার যা মনে নয় আমি তাই করুন তুমি চেয়ারম্যানের পোলা দেখে যাই মনে যাবে তাই করতে পারো না কখনো রাস্তা পথে কে করাম না কি আমার কি বাপের জায়গা জমি কম আছে কে বসে কম আছে আমার কথা শোনো তুমি চেয়ারম্যানের ছেলে ভদ্রতা শিখছো বুঝছো আমি যথেষ্ট করে ভদ্র আছি তোমার কোনো টেনশন করার কারণ নাই আমি তোমার ভালোবাসি তোমার আবার আরেকদিন কইছিলাম এখনো কইলাম তুমি কইলে দেখতে যা কইলে কইবে না কইলে না কইবে আমার কোনো সমস্যা নাই এটা আমি বুঝুন আর তুমি স্কুলে চলে যাও এটাও আমি দিব যদি তুমি আমার ভালো না বাসো যাও চেয়ারম্যানের বলে আমি আমার ভাত পাবে না ছেড়ে দিই ডম 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 করে এটা হইলো এমনি পরে
হ্যালো এই তুই যে বিচারে যাস না 1 লাখ বিচারে গেছি ওরা তো ধরে আমার মারবার দিচ্ছে তো তোর কাজ আছে তুই আগে কবি না মারে তাহলে আজকে বিচার ডেটটা আমি পৌঁছে দিতাম কালকে আরে এই রাখ কেছে মাথা কেছে ওই যে চেয়ারম্যানের পোলা না আমার রাস্তার মধ্যে এই অপমান করছে। চেয়ারম্যানের বলে রাস্তার মধ্যে অপমান করবো মানে তুই কথা আমার কথা কথা বলে আমি তার মেয়া হ্যাঁ বলছি, তারপরও তো খুব বেদক হয়ে গেছে দেখা যায় এত বেদক ছেলে তো দেশে গাড়ি ভালো না ঠিক আছে মা তুই কান্দিস না তুই ঘরে যা এটা আমি বিষয়টা দেখতেছি চেয়ারম্যানের পোলায় আমার মেয়ের ঠের দেয় বিষয়টা তো খুব ভাবার বিষয় ঠিক আছে আমি ওর বিচারটা করতেছি হ্যালো তোরা কোথায় এই তোরা আমার বাড়িতে একটু আইসে আমার বাড়ির ব্যাপারে একটু একটা বিচার আছে এখানে একটা বিচার করে নেবো এখনই আয় এখনই আচ্ছা ঠিক আছে আমি এই যে বাইরে আছি তোরা আয় এই যে আমি বাইরে বুঝলাম ঠিক আছে আমারে পাগল বানাইয়া আমি হইলাম চেয়ারম্যান বললাম আমার নাকি ফেসলামি চলবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে এই তো আল্লাহ একটা ভালো কি হয়েছে? আরে আলো কি মাথা গরম আছে একটু বসো বসো এই বাবা ভাত বসা ওটা কি জন্য ডাক্তার তো আরে কি জন্য ডাকছি শুনবাই তো মাথা আমার খুব গরম ওই ওই যে চেয়ারম্যানের প্লাস না জি জি ও তো খুব বেতন গতকালকে আমার সাথে বাদুর করেছে রাস্তায় দেখা হয়েছিল চরম ওই তো কথা হয়েছে এর আগেও 2-3টা বিচার করে দিলাম ওর আবার আমার মেয়ের সাথে বেদবি করতেছে এই তারিখে একবার 1 নাম্বার বিচার করবেন জানি ভবিষ্যতে তাই নাকি? কেউ কিন্তু ছাড় দিবে না না তা তো ছাড় দেওয়া যায় না যে তো সমাজ বিরোধী কাজ যদি করে কেউ এটা কি হয় নাকি দেখেন ওর খবর দাও ওরা তোরা এটাই কেন ডাকো লাগো না মাত্র সব ওই যে আসতেছে এই এদিকে আয়। তোরা অনেক বেটা বলছ এদিকে আমার সাথে বেদবি করছ কোন জায়গা বেটা তুমি কইনি তুই তো চরম বেটা বলছ গা কি এর বেদবি করছিস? আমার তো অনেক রিপোর্ট আইছে কি রিপোর্ট আছে আমাকে মাত্র সব ডাকছে আমার লোক তুই মাত্র মেয়ের সাথে বলে রাস্তাঘাটে বেদবি কর উন্না ধরে টান দেয় চরম বেদব এই এই পাড়াতে বিচার 3-4টা করে আনাইছি ওখান তুমি আমার বাড়িতে হাত দিছ হ্যাঁ তুমি কি পাইছো তুই চেয়ারম্যানের পুরা থেকে তোমার কি ওই ছাড়তে চলো না পুরা কি তুমি যা ইচ্ছা তাই করবে নাকি কত কথা বললাম চেয়ারম্যানের বলে আপনার গোনাগার নাইছেন নাকি এলাকায় চলারই নাই আর সাধারণ একটা মাতাব্বর হে আমার বিচার করছে 3-4টে হে আমার ঠেকারে নাই আপনি কোন আমার ঠেকাইবেন আমি কি বেদবি করছি আপনার নাকি বেদবি করছি আপনার নাকি করছি আর তোমার নাকি বেদবি করছুন করলাম আমি গতকালকে রাস্তায় আসার সময় তুমি কি বলছো মনে নাই তুমি তো আমার সালাম দাও না আমি যে চেয়ারম্যানে বললাম আমার তো একটা মান সম্মান আছে এটা কি তোমরা বুঝো তাই বলে তুমি রাস্তায় অপমান করবা কি এরকম আর এটা ওরকম কি আমি নয় পুরুষ মানুষ মাত্র সামনে মেয়ে কি মেয়েদের সাথে তুমি একটু দিন করবা আমি মাত্র সামনে মেয়েরে খুব ভালোবাসি এটা আমি অনেকবার বুঝাতে গেছি হ্যাঁ বুঝতে নেই পরে তাই আজকে একটু কলেজে যাবেন স্যার তখন একটু পথে খাবে কথা হয়েছি এটা আমার ভেতর হয়েছে তোমার ভালোবাসা তো অপরাধ না তুমি ভালোবাসা এটা ভালো কথা। ও ভালোবাসা থেকে ওর কাছে আমার মেয়ের দেখান না কোনো কি তোমার বাবারে আমরা ভোট দিচ্ছি ভালোবাসে তোমার এই বেদবির কারণে এই দেশের মানুষ তার বাড়ি ভেঙে যাইব না আজকে দর্শক মাত ধরে মেরে কালকে দর্শক লোক মানবে আগামীকাল ধরবো আমারে কি পাইছো তুমি তোমার বিচার হবো না মনে হয় না তোমার সূক্ষ্ম বিচার করতে হবে ভালোবাসা থেকে কি আমার মেয়ে ওর কাছে বিয়ে দেখা খাইতে হবে নাকি বলে একটা 12টা পোলা পান বেদ বাদর সাহেব ওর নাকি রাগে রাগ করে লাভ নাই বললো বেদবের নাকি আমার কথা কয়ে সময় ওভার করার প্রয়োজন না আর বাপের ফোন দেন তাড়াতাড়ি ফোন দেন আমার সঙ্গে ভুল হয়েছে না আসলে আমার ভুল হয়েছে আমি তো আমি কোনো শুনতে আমি হয়তো ফুলানের করছি ঠিক আছে
তার জন্য আমার আপারে জানাই না। আমার আপারে জানাই তোরা পারবে না, আমরা তোরা আর কখনো বিচার করছি, তাও তাও তুই হে অসংখ্য এই কথাই গেছ। আমি আর ভুল করব না। দেখো তোরা আগে সম্মান দিয়ে কথা বলছি, এখন তোর সম্মান দিয়ে আমি কথা বলবো না। মাত্র সাহেব আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারি না, এত দূর যাবে। ঠিক আছে, আমার আপনি মাফ করে দিন। মাতবর সাহেব ও এত করে কইতাছে, আরে পোলাহানের তো হলো বয়সের দোষীটা মূলত, যুগটা চলতেছে কি এই বয়সের কারণে এই বাসাল গুলা এরকম হয়েছে। এরকম এই বয়সে আমরাও কিছুটা ছিলাম, তো এতটুকু খারাপ ছিলাম না, তো তারপরেও তুমি এই ধরনের বেদবি আর কোনো সময় করবা না কারোর সাথে। আমি আর বেদবি করব না, আমার ঠিক আছে, মাফ করে দেন। আমাদের সাথে হয়তো বেদবি করো না, সালাম দিয়ে চলো, তা ঠিক আছে, কিন্তু কারোর সাথে বেদবি করো দেবে না। মাতবর সাহেব এক কাজ করি, আপনার মেয়েরেও ওর কাছেই দেই। আরে ওর কাছে বলবে তুমি ও কি বাচ্চার বাচ্চা করতে পারলা হবে নাকি? ভালো হবে, একটা রিক্সা চালাইলে সারাদিনের পরে 500 টাকা ইনকাম। আরে তা থাকে, ও তো পারবে করে বেড়ায়, ও তো ওই সমস্ত কোনো কাজ করে না। আমি আবার আমি করব না, আমার মাফ করে দেন। মাত্র সাহেব যথেষ্ট পরিমাণ হলো চলে, খাওয়া দাওয়া থাকা সমস্যা। যদি মেয়ের ঠিক মতো না দেখে না চোখে করে, ও যদি বারবার করে বেড়ায়, দন সম্পদ দেয় আমার মেয়ে কি করবে? বড় ভাইদের কথা বলছে, ভালো একটা সুযোগ দেন যে তোমাকে ভালোবাসে, হ্যাঁ। ভালোবাসায় মানুষ অনেক কিছু করতে পারে। ভালোবাসলে মানুষ অনেক কিছু করতে আমি বেদবি পারে। করব না, আমার আপনি মাফ করে দেন। একেবারে বেদবি করবো না, এই কথা কইতেছে। পরে আপনার মেয়ে দেয় এই কয়। মেয়ের বাদ দিতে পারবো? ওরাও এত কিছু করে কইতাছে, এত কইতাছে। আচ্ছা ঠিক আছে, একটা সঙ্গ দিই, তা নাহলে তো মেয়ের ওটাং করে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথায় কিন্তু আমি রাজি হইলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। কোনো কিছু হলে কিন্তু তোমরা দেখবা। আচ্ছা আল্লাহ ভরসা, কোনো কিছু হইলে পরে ওই সময় যদি আপনার কোনো সমস্যাই হয়, হ্যাঁ। তাহলে আমাদেরকে ডাকবেন, আমরা ওর যে বিচার করলে ভালো হয় ওইটা করুন। বিচার কি, ওরা সম্মত এরা একটা সংসার করে চলুক। না না, মেয়েটা বিয়ে দেবো, মেয়েটা যদি তারপর উঠানোর লাগে, আমার মেয়েটা বিয়ে দেওয়া আবার খুব কষ্ট হয়ে যাবো। মেয়ে কিন্তু উঠিয়ে না পারবো না, উনি খাওয়ান না। আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা। এটা কিন্তু তোমরা দেখবা। আচ্ছা আমরা দেখুন নি, আরো 10 জন আছে না, 10 জন নিয়ে বইয়া ঠিক করে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মা। হ্যাঁ বাবা আসতেছে। আই তো মা, তুই মা, আমি তো তোর একমাত্র বাবা, তোর মা তো নাই। তোর মার আদর দিয়ে কিন্তু আমি মানুষ করছি। আমি যে সিদ্ধান্ত নেবো সেটাই আমি আশা করি তুই মেনে নিবি। আমি আজকে থেকে ওর হাতে তোর তুলে দিয়ে দিলাম।